চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমরা চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে দিয়ে রেখে দেবো। তারপরে তেল গরম করে কড়াইতে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে আমরা হালকা করে ভেজে নেব। তারপরে আমাদের ভাজা হয়ে গেলে কড়াইতে তেল গরম করে আমরা কড়াইতে গোটা গরম মশলা দিয়ে দেব। গোটা গরম মশলা দেওয়া হয়ে গেলে তারপরে আমরা পেঁয়াজ ভালোভাবে কুচি করে কেটে নেব। কেটে নিয়ে ওটাকে তেলে দিয়ে দেবো। তেলে ব্রাউন কালার হয়ে যায়। তারপরে আমরা একটা পেস্ট দিয়ে দেবো, আদা পেঁয়াজ রসুন, ওটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে আমরা দিয়ে দেবো হলুদ থেকে ভালোভাবে নাড়িয়ে নেব। তারপরে আমরা নুন দেব, কাশ্মীরি মির্চ দিয়ে দেবো। ওটাকে ভালোভাবে আমরা রান্না করে নেব। রান্না করে নিই। তারপরে আমরা দিয়ে দেবো জিরে গুঁড়ো। ওটাকে ভালোভাবে আমরা কষিয়ে নেব। তারপরে আমরা দিয়ে দেবো চিনিটাকেও ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা এদিকে কষতে থাকবে, ততক্ষণ আমরা নারকেলটাকে ফাটিয়ে নিয়ে ওটা জল বার করে তারপরে আমরা ভালো করে এটাকে কুড়িয়ে নেব। কুড়িয়ে নেওয়া হয়ে গেলে আমরা তারপরে এটাকে নারকেলের দুধটা বার করে নেব। দেখছেন আমরা ভালোভাবে এটা কুড়িয়ে নিয়েছি। তারপরে আমরা বাটিতে গরম জল করে নিয়ে গরম জলের মধ্যে হয়ে গেলে আমরা ভালোভাবে নারকেলগুলোকে গরম জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে তারপরে আমরা ওটাকে ভালোভাবে নেড়ে নিয়ে তারপরে আমরা ছাঁকনি দিয়ে নারকেলটাকে ছেঁকে নেব, যাতে দুধটা বেরিয়ে আসে। ভালোভাবে আমাদের ছেঁকে নিতে হবে। তারপরে আমরা এটাকে মশলা কষার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে আমরা ওর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে। সব চিংড়ি মাছগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা চিংড়ি মাছগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেলে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে যতক্ষণ আমরা এটাকে ফুটতে দেব। ফুটে দেওয়া হয়ে গেলে তারপরে ফুটিয়ে কিছুক্ষণ পরে তারপরে আমরা ফুটিয়ে নিয়ে ওটার মধ্যে আমরা গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দেওয়া হয়ে গেলে আমাদের চিংড়ি মাছের মালাইকারি রেডি।